হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। দেখো দেখো কীরকম টিভি দেখছে, পুরো একদম বাবুমশাই মনে হচ্ছে। একদম বড়দের মতো বসে বসে টিভি দেখছে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়, কারণ আমাকে অলরেডি দেখে ফেলেছে। এরপর ওর কান্না শুরু হবে কোলে নেওয়ার জন্য। যে কোনো জিনিসটাই কিন্তু বেশিক্ষণ নয়, এটা বাচ্চাদের নিয়ম, কিছু করার নেই। তারপরে আমার বর চলে গেছিলো আজকে বাজার। আজকে কিন্তু বাজার থেকে কিন্তু আমার সবথেকে প্রিয় মাছটা নিয়ে এসেছে। আজকে ইলিশ মাছ এনেছে। এখানে ইলিশ মাছ কিন্তু 1400 টাকা কেজি চলছে, জানো তো। মানে এক এক পিস মাছ 100 টাকারও বেশি। বাপরে, আমি বললাম কেন এনেছো শুধু শুধু? তো ওর আজকে খেতে মন গেছে, তো সেই জন্য একদম সর্ষে বাটা দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম বেগুন দিয়ে। তো সর্ষেটাকে পুরো একদম ছাঁকনির সাহায্যে ছেঁকে একদম জলটা দিয়ে তোমার পাতলা করে বানিয়েছিলাম। খেতে যখন মন গেছে করে তো দিতেই হবে। তারপরে দেখো কীরকম এখন নামতে শিখেছে, জানো। খাট থেকে ঠিক পিছন ঘুরে এইভাবে ঝুলে থাকছে, দিয়ে সবাইকে চিৎকার করে করে ডাকছে। নামিয়ে দেবার পর কীরকম আনন্দ দেখো, বাবা নামানোর পরেতে দেখো কীরকম তার আনন্দ হচ্ছে। ব্যাস নেমে পড়ার পর এবার যত রকমের বদমাইশি আছে সেগুলো শুরু হবে। তো এটা আমার বড় ছেলে স্কুল থেকে একটা অ্যাক্টিভিটি করে নিয়ে এসেছে, মাস্ক করে নিয়ে এসেছে, ওদের স্কুলে করিয়েছে। তো এটা দিয়ে এখন কীরকম ভয় দেখাচ্ছে দেখো। আমি জানো তো ওকে একদিন এটা মুখে লাগিয়ে ভয় দেখিয়েছিলাম, তো সেটা কিন্তু ও ফলো করেছে। এরপর ও নিজে মুখে লাগিয়ে আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে। তো জানি না এটা কতক্ষণ ওর হাতে স্টে করবে, মনে হচ্ছে বেশিক্ষণের জন্য নয়, মানে কিছুক্ষণ পরই এটার সব কিছু মুন্ডু, তার দেহ সব কিছু আলাদা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো কোথায় ওপরে উঠে এখন নাচানাচি করছে। এই ছেলেকে নিয়ে আমি কি করি বলো তো, পুরো পাগল হয়ে যাচ্ছি জানো। মানে সারাক্ষণ ওর পিছনে একজনকে থাকতেই হবে, মানে আমি তো এদিক ওদিক করে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেতে আমাদের একটা সব থেকে একটা আনন্দের জিনিস দেখো, আজকে আমার ছেলে একটা স্কুল থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে, একটা মেডেল পেয়েছে আর একটা সার্টিফিকেট। তো ওদের স্কুলে একটা কম্পিটিশন হয়েছিল, শো অ্যান্ড টেল একটা টপিকের ওপর। তো সেখানে ও বলেছিল ভালো, তো সেই জন্য ও ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো সত্যি কথা বলতে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তবে যদিও আমি মানে এই বিষয়টাকে নিয়ে আমি পড়িয়েছিলাম ওকে, মানে সারাক্ষণই ওর পিছনে এটাতে লেগে থাকতাম। তো ওই জন্য বলছে যে তুমি তোমাকে খুব বলেছিলে। তো দেখো, আমি ভাবতে পারিনি যে মানে ও এত সুন্দর করে হয়তো বলতে পারবে। তো যাই হোক, কারণ ওর পিছনে এখন সত্যি বলছি একদম সময় দিতে পারি না, জানো তো, ছোটোটা হবার পর থেকে। তো নিজেরই খারাপ লাগে, তাতেও যে আমার বড় ছেলেটা মানে এই একটা জিনিস যেটা করেছে বা ভালো করে বলেছে, এতেই মানে আমি ওর বাবা সত্যি বলছি মানে প্রচণ্ড আনন্দ পেয়েছি আজকে। তো পড়াশোনা তো খুব একটা মানে পড়াতে আমি তবু চেষ্টা করি, সারাদিন তোর পিছনে লেগেই থাকি আমি, তবু চেষ্টা করি সব কিছুটাই ঠিকঠাক মতো করে করার। তো দেখা যাক এখন তারপর কি হয়। তারপরে যে দেখো বাবা ডিউটি থেকে আসার সময়তে তোমার ফুচকা নিয়ে চলে এসেছিলো, ফুচকার চিকেন পকোড়া নিয়ে এসেছিলো। তো ওর নাকি ফুচকা খেতে মন গেছে, তাই এলাম ঠিক আছে, মন যখন গেছে তাহলে একটা খাও, মানে বিশেষ করে আমাদের জন্যই এনেছে, আমরা খেতে ভালোবাসি বলে। তো বলছিলেন ঠিক আছে একটা খাও, মন থেকে চাইলে খেলে কিছু অসুবিধা হয় না। তো তারপরেতে দেখো চিকেন পকোড়া আমাদের ভালোই, বেশ সন্ধ্যাটা ভালোই কাটলো। আসার সময়তেও ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলো জিনিসগুলো। তারপরেতে যেটা হলো, তারপরেতে আমাদের শুরু হলো খেলা। এটা আমাদের প্রতিদিনই হয়, মানে ছেলেগুলোকে একটা এন্টারটেনমেন্টও হয়। তো বড়টা দেখেছি যে সবাই মিলে একসাথে খেলা করলে কিন্তু, বিশেষ করে বাবা মা সবাই একসাথে খেলা করলে দেখেছি ছেলেরাও কিন্তু খুব আনন্দ পায়, জানো তো। আমি দেখেছি ওদের মধ্যেও কিন্তু এটা একটা প্রভাব পড়ে, মানে সবাই যদি একত্রিত হয়ে আমরা হাসি মজা এরকম করে থাকি না, দেখেছি সব থেকে দেখেছি আমার বড় ছেলে না খুব খুশি হয়। তো সেই জন্য ওর বাবা প্রতিদিন একটা করে সায়েন্টিফিক খেলা বের করে, মানে ফোন থেকে দেখে, সেগুলো আমাদের উপর অ্যাপ্লাই করে। তো আমরা তিনজনে মিলে এখন খেলা শুরু করলাম। এইটার মধ্যে তোমার এই গ্লাসটার মধ্যে চোখ বন্ধ করে, মানে চোখ নয়, একবার দু চোখ খুলে বলতে হবে, মানে তোমাকে বলতে হবে কোন দিকে হাতটা নিয়ে গিয়ে ফেলতে হবে, আর একবার এক চোখ বন্ধ করে ফেলতে হবে। তো এটা কি খেলা আমি জানি না, তো যাই হোক এখানে আমিও অংশগ্রহণ করেছিলাম। চলো আমাদের এইভাবেই সারাটা দিন কেটে যায় হাসি মজা করে, যেন সারাটা জীবনই এইভাবে কেটে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ